এই কয়েকদিন ধরে আমি সকাল থেকে ভিডিওগুলো করতে পারছি না, ঠিকঠাকভাবে ভিডিওগুলো দিতেও পারছি না। কেন বলো তো? কারণ ওই যে সায়নের স্কুলে পরীক্ষা চলছে আর ওর পড়াশুনোর করানোর দায়িত্বটা হচ্ছে আমারই। নমস্কার বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে এই 10টার থেকে ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো এদিকে উনুনটা ধরিয়ে ভাতটা চাপিয়ে সমস্ত সবজিগুলো কেটে বেটে রেডি করে নিয়েছি। এখন এক এক করে সব রান্নাগুলো করে নেব। মেয়েদের জীবনটা পুরোই কষ্ট, সারাটা জীবন পরাধীনেই কেটে যায়। জন্মানোর পর তো বাবার অধীনে থাকে, তারপর আবার বিয়ের পরে প্রথমে স্বামী, তারপর সন্তানের অধীনে। কেউ যদি প্রশ্ন করে যে জীবনটাকে আমরা কখন বুঝতে শিখি, আমি তো বলবো যখন আমরা কষ্টটাকে বুকের মধ্যে চেপে রেখে হাসি মুখে সবার সঙ্গে কথা বলতে পারি, তখনই আমরা আমাদের জীবনটাকে বুঝতে শিখি। আর ওই কষ্টটাকে বুকের মধ্যে চেপে রেখে হাসি মুখে সবার সঙ্গে কথা বললে সবাই হয়তো ভাবে আমার লাইফ সবচেয়ে সুন্দর। শুধু আমার নয় বন্ধুরা, এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই। তো যাই হোক বন্ধুরা, আমি হয়তো বেশি একটু কথা বলে ফেলছি। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে এসেছে, সয়াবিন আলু দিয়ে রান্না করলাম। আর হচ্ছে তোমার ডাল করেছি আর উচ্ছে চচ্চড়ি করেছি। এই দেখো বন্ধুরা, আকাশে কত মেঘ করেছে আর এখন হচ্ছে বিকেলবেলা। তো জামা কাপড়গুলো বাইরে আমার মেলা ছিল, আমি ওগুলোকে এখন তুলে নেব, কারণ মেঘ করেছে, এক্ষুনি তো বৃষ্টি চলে আসবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোন জায়গার থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপর বাইরেটা ঝাঁট দিয়ে দেবো। আর কি বলতো, এত গরম রেখেছে, মেঘ করেছে কিন্তু প্রচণ্ড গরম, তার জন্য ভাবছি তাড়াতাড়ি করে রুটিটা করে নেব। তো আমি তাড়াতাড়ি করে ঝাঁটপাট করে নিলাম। তারপর দেখো এদিকে ম্যাগিটা একদিকে করছি, সায়ন খাবে, আর একদিকে চা বসিয়েছি, মা খাবে আর বাবা খাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও।